আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন গল্পে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আজকে আপনাদেরকে পরপর 4টি ঘটনা শোনাবো এবং আশা করি ঘটনাগুলো শোনার পর যারা নিদ্রা বেশি পছন্দ করেন তাদের ঘুম হয়তোবা ছুটে যেতে পারে। তো বেশি কথা বলবো না, আমরা ডিরেক্টলি গল্পে চলে যাব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাংলা ভূত এফএমের ফেসবুক পেজটাকে দেখে রাখতে ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিন এবং ভিডিওটিকে অবশ্যই আপনার ভীত বন্ধুটিকে শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। ঘটনা নাম্বার 1, যিনি লিখেছেন তিনি এভাবে লিখেছেন: একদিন আমার এক আত্মীয় তার ছোট বাচ্চাটিকে গোসল করাবে প্রস্তুতি নিচ্ছে। তখন দেখল বাচ্চাটির পিঠে কালো হাতের ছাপ। কিন্তু এই ছোট শিশুটিকে কে থাবা দিবে? কারণ বাসায় শুধু বাবা মা আর সেই বাচ্চাই থাকে। আমার আত্মীয়র মনে কিছুটা সন্দেহ ছিল। গোসল করানোর পরেই দেখে সেই ছাপটা নেই। তার কিছুদিন পরে সেই বাচ্চাটি বাসার গেস্ট রুমে গিয়ে একা একা কার সাথে যেন কথা বলছিল। বাচ্চাটির মা দূর থেকে খেয়াল করছিল, আর যখন বাচ্চাটিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বাচ্চাটি বলে, মা, তুমি সবসময় আমার সাথে থাকো দেখে দৈত্যটা আমার উপর রাগ করে। এই কথা শুনে মায়ের সন্দেহ বেড়ে যায়। রোজার ঈদের আগের কথা। বাচ্চাটি টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ এক কুৎসিত পশু আকৃতির কার্টুনকে দেখিয়ে বলল, মা, আমি যে তোমাকে এক দৈত্যের কথা বলি, সে কিন্তু ওর মতোই। বাচ্চাটির মায়ের বুঝতে আর বাকি নেই যে কি হচ্ছিল। সে পানি পড়া খাওয়া বাচ্চাটিকে সোনারূপা পানি দিয়ে গোসল করায়। আর প্রতিদিন বাচ্চাটি নানা নামাজি ব্যক্তি, উনি প্রতিদিন এসে পুরো বাসা ঝাড়ফুঁক করে দিয়ে যায়। এখন আর ওই রকম সমস্যা হচ্ছে না। তো আমরা এখন ঘটনা নাম্বার 2-এ চলে যাচ্ছি। ঘটনাগুলো শর্ট, তবে প্রকৃত অর্থেই এগুলো প্রকৃত ঘটে যাওয়া ঘটনা। ঘটনা নাম্বার 2-এ চলে যায়। এই ঘটনা নাম্বার 2 হচ্ছে, এভাবে লিখেছেন: আমার এক খালা ধানমন্ডিতে থাকে। উনি প্রায়ই খেয়াল করতেন বাসার জিনিস যত গুছিয়ে রাখুক না কেন কেন তা কে যেন নিয়ে যায়। সেই জিনিসপত্র সারা বাড়ি খুঁজেও কোথাও পাওয়া যেত না। আবার 2 দিন পরে সেই জায়গায় পড়ো অবস্থা পাওয়া যেত যেখানে পূর্বে ন্যায় রাখা ছিল। একদিন খালা দেখলেন তার সামনেই খাওয়ার প্লেট এমনভাবে নড়াচড়া করছে যেন নিচে কোনো ইঁদুর তা করছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই সেখানে ছিল না। কিছুদিন পর আমার খালাতো ভাইয়ের এক বন্ধু সেই বাসায় বেড়াতে এসে জানায় এই ফ্ল্যাটের এক ঘর প্রহরী আছে। সে কোনো ক্ষতি করে না, বরং সে নাকি আমার খালাতো ভাইকে পাহারা দেয়। সেই ঘর প্রহরী নাকি থাকে ফ্রিজের পেছনে। তার প্রিয় খাবার মিষ্টি, আর সেই লোক জানায় তারা যেন ফ্রিজে সবসময় মিষ্টি রাখে। এখন আপনারা কমেন্ট করে জানান যে আসলে সে ব্যক্তিটা কে। আমরা ঘটনা নাম্বার 3-এ চলে যাচ্ছি। ঘটনা নাম্বার 3 লিখেছেন এভাবে: আমার এক খালাতো বোন ময়মনসিংহ থাকে। সে এবং বাসার সবাই একটা বিষয় অনুভব করত। রাতে বিছানায় ঘুমাতে গেলে বাসায় জোরে জোরে হিল পরে হাঁটলে যে আওয়াজ হয় ঠিক সেই আওয়াজ হতো। বিষয়টি আমি পরীক্ষা করতে গেলে আমি নিজেও তা শুনি। এক রাতে আমার ভাগ্নে যখন গভীর ঘুমে মগ্ন, তখন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে খেয়াল করে তার সামনে এক বুড়ি দাঁড়িয়ে আছে। সে জোরে চিৎকার করে তার মা বাবার রুমে চলে গিয়ে তাদের বিষয়টি জানায়। তার মা বাবা হুজুর নিয়ে আসেন। হুজুর জানায় বাড়িতে ঘর প্রহরী আছে, ঘরে কুরআন তেলাওয়াত চালু রাখতে বললে
এবং মিলাদ পরিয়ে চলে গেলেন। এরপর থেকে কোনো সমস্যা হয় না। আপনারাই বলুন, আপনাদের সাথে কি কখনো এরকম ঘটেছে, বা আপনার কোনো পরিচিত কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে, তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। স্ক্রিনে আপনারা যে ইমেলটি দেখতে পাচ্ছেন, সেই ইমেলটিতেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী আপনার ঘটনাটি আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার নাম, ঠিকানা দিতে ভুলবেন না। যদি আমরা আপনার নাম এবং ঠিকানা প্রাইভেট রাখবো। তাহলে চলুন না বেশি কথা না বলে আমরা ঘটনা নাম্বার 4-এ চলে যাই। এবং এই প্রত্যেকটি ঘটনায় একজন ব্যক্তি লিখেছেন। ঘটনা নাম্বার 4টি এরকম: আমার বাসায় এক ভাড়াটিয়া ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আত্মহত্যা করে। এই ঘটনার পরের দিনে ছেলের পরিবার গ্রামে চলে যায়। বাসায় তখন থাকতাম আমি, আম্মু আর কাজের বুয়া। রাতে যখন ঘুমাতে যেতাম, আমরা তখন স্পষ্ট শুনতে পেতাম আমরা 3 জন জোরে জোরে ঘরের দরজায় ছিটকারি লাগাবার আওয়াজ। বাসায় তো কেউ নেই, তাহলে কে করছে এই কাজ? এক রাতে কারেন্ট চলে গেলে আর তখনই বাসার ভেতরে বাসার হাঁড়ি পাতিলের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। আমি আমার প্রতিবেশীদের জানাই, তারাও এই অবস্থায় সেই ঘরে যেতে ভয় পাচ্ছিল। যখন টর্চ লাইট জ্বালিয়ে রুমে প্রবেশ করে, তখন দেখতে পায় সবাই যে বাসার হাঁড়ি পাতিলগুলো সব এলোপাথারি পড়ে আছে। আমাদের বাসার সামনে দিয়ে হাঁটতেই অনেক ভয় পেত রাতে। আর আমরা তো নিজেরা প্রতিদিন কত কিছু অনুভব করে যাচ্ছি। আমরা হুজুরকে ডেকে মিলাদ পড়াই, দোয়ার আয়োজন করি। যাওয়ার সময় হুজুর বলেন, আপনাদের বাসায় কত যাওয়া আসা করেছি, কিন্তু আজকে কেমন যেন ভারী ভারী লাগছে। আমরা মনে করছিলাম ভুতুরে বাড়ি মনে হয়। ভুতুরে বাড়ি মনে করে হয়তো এই বাসার ভাড়া হবে না, কিন্তু 6 থেকে 7 দিনের ভেতরেই আল্লাহর রহমতে তাবলিগওয়ালা এক যৌথ পরিবার আমাদের বাসা ভাড়া নিয়ে নেয়। তারা রোজ অনেক আমল করতেন, সবাই নামাজে ছিলেন, যার কারণে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। গল্পটি লিখেছেন উত্তম অধিকার। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না, এরকম সিরিজভাবে গল্পগুলো শোনার জন্য। এবং আপনাদের জন্য আজকে আরেকটি ঘটনা শোনাচ্ছি, এটি আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবেই ছিল। তাহলে চলুন সে নতুন ঘটনায় যাই। সেই কখন থেকে বাড়ির সবাই মিলে বেড়ালটিকে হাওয়া করছি, ধরতে আর পারছি না। বেড়ালটির মুখে আমার প্রিয় খরগোশ টুসি। বজ্জাত বেড়ালটা এক ফাঁকে বাড়ির পেছনের দরজার ফাঁক গুলে টুসিকে মুখে নিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল, তার আর হদিশ পেলাম না। আমি সহ বাসার সবার চোখে পানি। টুসি আমাদের পরিবারের নতুন এবং সবচেয়ে প্রিয় সদস্য ছিল। মাস 2 আগে আমার বোনের দেবর এই ছোট্ট টুসিকে আমাদের বাসায় উপহার হিসেবে নিয়ে এসেছিল। সেই থেকে বাসার সবাই টুসিকে নিয়মিত খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো ও খেলাধুলা করে সময় কাটাতো। টুসি যেন আমাদের প্রত্যেককে আপন করে চিনে নিয়েছিল। ডাক দিলেই খাট বা সোফার নিচ থেকে দৌড়ে আসতো। হঠাৎ টুসির সাথে এমন ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমি কোনো অপেক্ষা না করে বাড়ির পেছনের দরজাটা খুলে বের হয়ে গেলাম টুসিকে খুঁজতে। আমাদের বাড়ির পেছনে কিছু বন জঙ্গল পেরিয়েই নরসুন্দা নদীর পার। এই পার ঘেঁষেই একটা বড় শ্মশান। জায়গাটা সবসময় শুনশান নীরব থাকে। আমি নিশ্চিত বেড়ালটা টুসিকে নিয়ে এই দিকেই এসেছে। ঘন বন জঙ্গলের ডালপালা সরিয়ে এগুলোতে লাগলাম আর জোরে টুসিকে ডাকতে লাগলাম। কোথাও কোনো সাড়া পাচ্ছি না। যেতে যেতে নদীর পাড়ের কাছে পৌঁছে গেলাম। ভর দুপুর তখন, ঠিক মাথার উপর সূর্য। থমকে যাওয়া নীরব নদীর পানি রৌদ্রের আলোয় জ্বলজ্বল করছে।
শ্মশানের দেয়ালের দিকে চোখ পড়তেই সাদা কিছু একটা টুসির মতো দেয়ালের উপর বসে থাকতে দেখা গেল। আরে, এটা টুসিই তো। বেড়ালটা কি তবে টুসিকে এখানে রেখেই চলে গেছে? আমি দেয়ালের দিকে ছুটে গেলাম। টুসি যেন আমার দিকে একবার তাকিয়ে লাফ দিয়ে দেয়ালের অপর প্রান্ত অর্থাৎ শ্মশানের ভেতরের দিকে চলে গেল। শ্মশানের দেয়ালটা ঠিক আমার মাথা বরাবর উঁচু। এত উঁচু থেকে টুসির লাফিয়ে পড়াটা অনেক বেশি অস্বাভাবিক ছিল, কারণ টুসি প্রায় বাচ্চা খরগোশ। সোফা থেকে লাফ দিতেই ভয় পেত। যাই হোক, এত উঁচু দেয়াল পার করে ওই প্রান্তে যাবার জন্য একটু উঁচু মাটির ঢিবিতে পা রেখে অনেক কষ্টে দেয়ালে উঠে দেখি টুসি শ্মশানের মাঝ বরাবর দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখে যেন শান্ত হয়ে মাঝখানে চুপ করে বসে পড়ল। আমি হাত বাড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু আশ্চর্য, টুসি ওখানে বসে শুধু আমার দিকে চেয়েই আছে, কোনো নড়াচড়া করছে না। অগত্যা আর কোনো উপায় না পেয়ে দেয়াল থেকে লাফ দিয়ে নামলাম শ্মশানে। আমি টুসির দিকে এগিয়ে যাচ্ছি, আর টকটকে লাল চোখে টুসি আমার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওর চোখ দিয়ে রক্ত বের হবে। টুসির দিকে কয়েক পা আগাতেই আমার নাম ধরে বাবার ডাক শুনতে পেলাম। আমি বাবার ডাকের জবাব দিলাম, কিন্তু তবুও বাবা ডেকেই চলেছে। আমি ঘাড় ফিরিয়ে আরো জোরে চিৎকার করে বললাম, বাবা, আমি এখানে। কিন্তু অদ্ভুত, এখনো আমার নাম ধরে ডেকেই চলেছে, যেন বাবার কাছে আমার কোনো ডাকই পৌঁছচ্ছে না। অথচ আমি দেয়াল থেকে 2 ফিট দূরত্বে, আর বাবা দেয়ালে ঠিক ওই পাশে। হঠাৎ আমি আবার উত্তর দিতে যাব, ঠিক তখনই টুসি আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে গলা কামড়াতে ধরে। আমি 2 হাত দিয়ে অনেক টেনে কামড় বসানো মাথাটা সরাতে পারছি না। হঠাৎ আপনা আপনি গলা ছেড়ে দিয়ে অদ্ভুত সুরে একটা শব্দ করতে লাগলো। শব্দটা কানে পৌঁছতেই যেন আমার চোখ দুটো গভীর ঘুমে অন্ধকার নেমে আসতে লাগলো। আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। অনুভব হলো গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তখনই আশেপাশের শব্দ কানে আসছিল। বাবার ডাক ক্রমশই দূরে যেতে লাগলো। হঠাৎ আমারই কণ্ঠস্বর নকল করে কেউ একজন আমার কাছে থেকে উত্তর দিল, বাবা, আমি এখানে। আমি কোনো রকম চোখ খুলে দেখি দেয়ালের ওপারে পা দুলিয়ে আমার মতোই একজন বসে আছে। এবার দেয়ালের কাছে বাবার স্পষ্ট গলা শুনতে পেলাম, তুই এখানে কি করছিস? আমি বাবার কথার উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছিল না। সে বহুরূপী উত্তর দিল, টুসিকে খুঁজতে এসেছি, কিন্তু পাইনি। বাবা বলল, বাড়ি চল তাহলে, বেড়ালে হয়তো মেরে ফেলছে, এই জায়গাটাও ভালো না, তোর এখানে একা একা দৌড়ে আসা উচিত হয়নি। সে বলল, চলো বাবা, বাড়ি যাই। এই বলে সে আমার দিকে মুচকি হাসি দিয়ে দেয়ালের ওপারে লাফ দিয়ে নেমে যায়। আমি তীব্র আর্তনাদের চেষ্টা করিল, ব্যর্থ হলাম। শেষবার চোখ বন্ধ করার আগে একটু দূরেই দেখতে পেলাম বেড়ালটা আমার প্রিয় টুসির রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া করছে। গল্পটি লিখেছেন ইসমত আরাতন্নি। ধন্যবাদ ইসমত আরাতন্নি, আপনাকে এরকম অসম্ভব ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের দর্শক আপনারা সকলেই এই গল্পটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে অবশ্যই গল্পটিকে একটি লাইক করে দেবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।